প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার ২রা অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন ১৪৩১ বাংলা, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি। সংবাদপত্র পাঠের শিরোনাম। প্রথমেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, লুটপাটের সহযোগী রউফ। সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে যে লুটপাট হয়েছে, এটার সহযোগী রউফ। এ ব্যাপারে তথ্য দেয়া হয়েছে। খেলাফি ঋণ নবায়নের চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে ছেড়ে দেওয়া। নজিরবিহীনভাবে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়ার পাশাপাশি দখল করা ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া। গভর্নরের ব্যক্তিগত উদ্যোগে ন্যাশনাল ব্যাংক দখলের সুযোগ করে দেওয়া। সুদের হার ও ডলারের দাম নির্ধারণে ঘন ঘন নীতির পরিবর্তনে অস্থিরতা। পদত্যাগী গভর্নর আব্দুর রউফ তালুকদারের অতি সূক্ষ্ম অপকর্ম, এই যে বর্ণনা করলাম। প্রচলিত নীতিমালা শিথিল করে বাংলাদেশ ব্যাংকের পদত্যাগী গভর্নর আব্দুর রউফ তালুকদার বাণিজ্যিক ব্যাংকগুলোয় লুটপাটের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। নীতিমালাগুলো এমনভাবে শিথিল করা হয়েছিল যাতে লুটপাটকারীরা বিশেষ সুযোগ পান। লুটপাটের কারণে দুর্বল হওয়া ব্যাংকগুলোয় কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে বেপরোয়াভাবে ঋণ দেওয়া হয়েছে। ডলার না পেয়েও যোগান দেওয়া হয়েছে ছাপানো টাকার। লাগামহীনভাবে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়া বেড়েছে মূল্যস্ফীতি। নিজে উদ্যোগী হয়ে একটি ব্যাংককে দখলদারের হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া সুদের হার এবং ডলারের দাম নির্ধারণে ঘন ঘন নীতির বদল করে অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলেছিলেন। অর্থনীতি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা রক্ষায় তার দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। খবর সংশ্লিষ্ট সূত্রের। একজন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ব্যাংক খাতের অভিভাবকের এমন কর্মকাণ্ডে হতবাক হয়েছেন খাত সংশ্লিষ্টরা। তারা মনে করেন, ব্যাংক লুটেরাদের প্রতি গভর্নরের নৈতিক, পলিসিগত ও প্রত্যক্ষ সমর্থন এ খাতে বিপর্যয়ের অন্যতম কারণ। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যত গভর্নর দায়িত্ব পালন করেছেন, দুজন ছাড়া প্রত্যেকেরই পুরো মেয়াদ সম্পন্ন করেছেন। আওয়ামী লীগ আমলে ২০১৬ সালে রিজার্ভ চুরির ঘটনা গোপন রাখার দায়ে তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমানকে পদত্যাগ করতে হয়েছিল। আর আব্দুর রউফ তালুকদার হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি, আড়ালে থেকেই পদত্যাগ করেছেন। তার অনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি আর কেন্দ্রীয় ব্যাংকে আসার সাহস পাননি। গুরুত্বপূর্ণ সংস্কারের পর নির্বাচন, ভয়েস অফ আমেরিকাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে এ ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা হলেও উপদেষ্টা পরিষদ এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ ব্যাপারে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেইনি। তিনি আরো বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করে একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করাই সরকারের মূল লক্ষ্য। ৬২ প্রতিষ্ঠানের ৪৭টির তালিকা মন্ত্রণালয়ে। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, অনিয়ম পেলেই চাকরিচ্যুতি সহ আইনানুগ ব্যবস্থা। পিএসসির আংশিক তালিকা আছে গরমিল, পূর্ণাঙ্গ তালিকা নিয়ে ডেটাবেজ তৈরি হবে। মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের নামের তালিকা প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সহ ৬২ প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে জমা পড়েছে। দু একদিনের মধ্যে জমা পড়বে বাকি ১৫ প্রতিষ্ঠানের নামের তালিকা। পূর্ণাঙ্গ তালিকা নিয়ে তৈরি করা হবে একটি ডেটাবেস। এরপর তা প্রকাশ করা হবে জনসম্মুখে।
ভুয়া, জাল সনদ ও অনিয়ম করে চাকরিপ্রাপ্তদের বিরুদ্ধে করা হবে চাকরিচ্যুতি সহ আইনানুগ ব্যবস্থার সুপারিশ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও তালিকা প্রণয়নের কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা যুগান্তরকে নিশ্চিত করেছেন এসব তথ্য। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জমাকৃত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত প্রজাতন্ত্রের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের তালিকা মন্ত্রণালয়ে জমা পড়েছে। বিসিএস প্রশাসন ও নন ক্যাডার প্রথম শ্রেণীর আংশিক তালিকা পাঠিয়েছে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি, তবে সেখানেও রয়েছে গরমিল। কোনো কোনো প্রতিষ্ঠান অধিদপ্তর তালিকা পাঠাতে একটু সময় নিচ্ছে যাতে কেউ বাদ না পড়ে। আর যৌক্তিক সময় দিয়ে একটি নির্ভুল ডেটাবেস সম্পন্ন করতে চায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সরকারি চাকরিতে বয়সসীমা নির্ধারণে কমিটি পুনর্গঠন, 35 বছর করার দাবি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে গঠিত কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সচিব আব্দুল মুহিত চৌধুরী এবং সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমানকে ঠিক রেখে কমিটি পুনর্গঠন করা হয়। এতে নতুন করে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সাবেক যুগ্ম সচিব কাউসার জহুরা বেগমকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে অবর্ণনীয় ভোগান্তি। আশুলিয়া গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ। আশুলিয়া নবীনগর চন্দ্রার বাইপাইল এলাকায় মহাসড়কে গাছ ফেলে দুদিন ধরে যান চলাচল বন্ধ করে রেখেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে পার্স গ্রুপের পোশাক শ্রমিকদের এই অবরোধে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 4 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ হাজার হাজার গাড়ি। অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রীরা। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের একমাত্র রাস্তা এটি। ফলে দুদিন ধরে সড়ক পথে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যানজটে কয়েক কিলোমিটার এলাকায় স্থবির হয়ে পড়েছে। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একজন যাত্রী যুগান্তরকে বলেন, 30 ঘন্টা ধরে বাসে বসে আছি। ভোগান্তির কথা বর্ণনা করার ভাষা আমার নেই। এদিকে গাজীপুরের বগুড়া এলাকায় বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 428 কোটি টাকা জরিমানা। বেক্সিমকোর শেয়ার কারসাজি। শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির শেয়ার লেনদেনে কারসাজির ঘটনায় 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 428 কোটি 7 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসি সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। 52 বছরে বিপুল অর্থের অপচয়, নামে তুলা উন্নয়ন বোর্ড সাফল্যের ভান্ডার শূন্য। বছরে প্রয়োজন 80 লাখ বেল, উৎপাদন হয় 2 লাখ বেল। চাহিদার 89 ভাগ তুলা আমদানি করতে গুনতে হচ্ছে 36,000 কোটি টাকা। আমদানি নির্ভরতা বেশি হওয়ায় পদে পদে প্রতারিত হন স্পিনিং মিল মালিকরা। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। দেশীয় এই শিল্পের প্রধান কাঁচামাল সুতা তৈরি হয় তুলা থেকে। তবে চাহিদার তুলনায় তুলা উৎপাদনে অনেক পিছিয়ে বাংলাদেশ। প্রায় 89%ই চলছে আমদানি নির্ভর। তুলা বিশ্বের এমন পরিস্থিতির জন্য সরকারকে দুষছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে 52 বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি তুলা শিল্প। এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
মাঠ পর্যায়ের দায়িত্ব নিতে হবে দক্ষ ও অভিজ্ঞ অফিসারদের। এদিকে তুলা আমদানিতে ব্যাপক ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে দেশীয় তুলা আমদানির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে। চাহিদা অনুযায়ী টাকা নিয়েও অনেক দেশ প্রতিশ্রুতি অনুযায়ী তুলা সরবরাহ করছে না। তারা উচ্চমান দেখিয়ে নিম্নমানের তুলা পাঠিয়ে দিচ্ছে। ফলে অনেক স্পিনিং মিলের মালিকরা হয়রানির শিকার ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানা গেছে। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের বিটিএমএ পরিচালক খোরশেদ আলম যুগান্তরকে বলেন, সঠিক উদ্যোগ ও পরিচর্যার অভাবে বাংলাদেশে তুলা উৎপাদন কম, ফলে বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হচ্ছে তুলা। এতে নানা ধরনের ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে অনেক প্রতিষ্ঠানকে। বিওএ সভাপতির পদত্যাগ। পদত্যাগ করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিওএ সভাপতি সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত শফিউদ্দীন আহমেদ। গত 8 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত অলিম্পিক কমিটি অফ এশিয়ার ওসিএ কংগ্রেসে যোগ দিতে ভারতে যাওয়ার কথা ছিল তার, কিন্তু সেখানে না গিয়ে অস্ট্রেলিয়া চলে গেছেন সাবেক এই সেনাপ্রধান। বিওএ এর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। সূত্র আরো জানায়, ওসি এর কংগ্রেসে যাওয়ার জন্য 6 থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত শফিউদ্দীন আহমেদ সেনাবাহিনীর সংশ্লিষ্ট দপ্তর থেকে ছুটি নিয়েছিলেন। যাওয়ার আগে বিওএ এর মহাসচিব শাহেদ রেজাকে সভায় যোগ দিতে বলেছিলেন শফিউদ্দীন আহমেদ, কিন্তু সময় স্বল্পতার জন্য শাহেদ রেজা ভার্চুয়ালি কংগ্রেসে যোগ দেন। দেশ ছাড়ার আগে শফিউদ্দীন আহমেদ 15 সেপ্টেম্বর পদত্যাগপত্রে সই করেন। বঞ্চিত 4,500 কর্মকর্তার আবেদন, 3 অক্টোবর পর্যন্ত সময় বৃদ্ধি। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলে পদোন্নতি বঞ্চিত হয়ে অবসরে যাওয়া প্রায় 4,500 কর্মকর্তা পত্রিকার চেয়ে আবেদন করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আবেদনগুলো জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে বঞ্চিত মৃত কর্মকর্তার পরিবারের সদস্যরা ওই কর্মকর্তার পক্ষে আবেদন করেছেন। সুপারসিড হওয়া সিনিয়র সচিব ও সচিবদের আবেদনও পাওয়া গেছে। সব কর্মকর্তার কমন দাবি, তারা সিনিয়র অথবা সচিব হতে পারতেন। ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা ও ব্যাচের সহকর্মীদের রেশনালে পরে তারা কাঙ্ক্ষিত পদোন্নতি পাননি, তাদের বঞ্চিত করা হয়েছে। এতে তারা মানসিক, অর্থনৈতিক, সামাজিক এবং পারিবারিকভাবে বঞ্চনার শিকার হয়েছেন। তারা ভূ- ভূতাপেক্ষ পদোন্নতি এবং আর্থিক সুবিধা পেতে ফিরে চান। তারা ভূতাপেক্ষ পদোন্নতি এবং আর্থিক সুবিধা ফিরে পেতে চান। আবার অনেক কর্মকর্তা পদোন্নতি সহ চাকরিতে ফিরতে আবেদন করেছেন। দুর্নীতিবাজ সচিবের নিয়োগ বাতিল। দুদকের মামলার প্রধান আসামি দুর্নীতিবাজ সচিবের নিয়োগ বাতিল। খাদ্য মন্ত্রণালয়ের সচিব পদে এলাহি দাদ খানের 2 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিসিএস খাদ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা দুর্নীতিবাজ হিসেবে সংশ্লিষ্ট সবার কাছে বেশ পরিচিত। তার অপকর্মের বিষয়টি সরকারের নীতি নির্ধারকদের নজরে এলে 24 ঘন্টার মধ্যে তার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়। এই ছিল দৈনিক যুগান্তরের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ পাঠ করছি, শিরোনাম পাঠ করছি। বাতিল 242 কোটি টাকার দরপত্র পুনর্বহালের চেষ্টা। পরিবার পরিকল্পনা অধিদপ্তর। বাতিল হওয়া দরপত্র পুনর্বহালের চেষ্টা করাও বেআইনি। পুনর্বহাল না করে নতুন দরপত্র আহ্বান করা উচিত। অধ্যাপক ডক্টর রশিদ ই মাহবুব। জেলা উপজেলা পর্যায়ে সরকারি মজুতে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট দীর্ঘদিনের। এই সমস্যা কাটাতে গত বছর পরিবার পরিকল্পনা অধিদপ্তর 242 কোটি টাকার দরপত্র আহ্বান করে। তবে কার্যকর প্রতিযোগিতার অভাবে সেটি বাতিল করা হয়। এখন একটি চক্র সেই বাতিল
দরপত্র পুনর্বহালের পায়তারা করছে। পছন্দের কোম্পানিকে কাজ পাইয়ে দিতে কয়েক দফা বৈঠক করেছে। এমনকি আইন বহির্ভূত অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এদিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, একবার দরপত্র বাতিলের সিদ্ধান্ত হওয়ার পর পুনঃ দরপত্র আহ্বান না করে আগের দরপত্র পুনর্বহালের সুযোগ নেই। এটি আইন বহির্ভূত। পুনর্দরপত্রের আহ্বান ছাড়া আগের দরপত্র নিয়ে টেন্ডার ইভালুয়েশন দরপত্র পুনর্মূল্যায়ন কমিটি কোনোভাবেই বৈঠক করতে পারে না। জাতীয় ক্রয় নীতি 2006 এর 19.1 সেকশন অনুযায়ী টেন্ডার ইভালুয়েশন কমিটি ও ক্রয় কমিটি সরবরাহকারীকে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড কার্যাদেশ না হওয়ার আগ পর্যন্ত যে কোনো প্রয়োজনে দরপত্র বাতিল করার ক্ষমতা রাখে। যদি একবার দরপত্র বাতিল হয়, তাহলে নতুন দরপত্র আহ্বান ছাড়া আগের দরপত্র কোনোভাবেই কেনাকাটার সুযোগ নেই। বাতিল হওয়া দরপত্র পুনর্বহালের চেষ্টাও বেআইনি। দগ্ধ হয়ে একই পরিবারে 6 জনের মৃত্যু, ধর্মপাশায় আশ্রয়ন প্রকল্পে আগুন। রাষ্ট্রপক্ষের সহায়তায় 9 আইনজীবীকে অনুমতি, সাগররুনি হত্যা মামলা। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় বাদীর ব্যক্তিগত খরচে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সহ 9 আইনজীবীকে মামলা পরিচালনা করার অনুমতি দিয়েছেন আদালত। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ অনুমতি দেন। পাশাপাশি প্রতিবেদন দাখিলের জন্য 15 অক্টোবর দিন ধার্য করা হয়েছে। অন্য আইনজীবীরা হলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, মিজানুল হক, মোস্তফা জামাল, আবু রাসেল, মহিউদ্দিন, আব্দুল্লাহ আল মারুফ, ইকবাল হোসেন, মোত্তাকিন হোসাইন। পেঁয়াজ আলুর শুল্ক কমার প্রভাব নেই বাজারে, চিনির উপর রিয়েল শুল্ক 15% কমানোর চিন্তা। শুল্ক প্রত্যাহারের পরও বাজারে আলু এবং পেঁয়াজের মূল্যে খুব বেশি প্রভাব পড়েনি। আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম কমবে বলে দেশের মানুষের মনে যে আশা জেগেছিল, তাতে ধুলো জমতে শুরু করেছে। মানুষ তাদের অর্থ কষ্টের কারণে বাজারে পণ্য মূল্য কমানোর বিষয়ে বারবার তাগিদ দিচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এখন সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা গড়ে উঠবে এবং তাদের উপর বাড়তি অর্থ হাতিয়ে নেওয়ার জুলুম কমবে। এদিকে আলু ও পেঁয়াজের পর এবার কমানো হচ্ছে চিনির উপর আরোপিত শুল্ক। এক্ষেত্রে রিয়েল শুল্ক হার 30% থেকে কমিয়ে সম্ভাব্য 15% নির্ধারণ হতে পারে, অর্থাৎ 15% শুল্ক কমতে পারে। এ ব্যাপারে অর্থ উপদেষ্টার সায় পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফলে এ নিয়ে কাজ শুরু করেছে সংস্থাটি। খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে। এর পাশাপাশি বাজারে মূল্য কমাতে অন্যান্য নিত্যপণ্যের শুল্ক ও কাস্টমস ডিউটি কাঠামো যৌক্তিকরণ করতে পর্যালোচনা শুরু এনবিআর। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি, অধিকার আর এক দফা দাবি আদায়ে নার্স, মিডওয়াইফ এবং নার্সিং শিক্ষার্থী ও শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। সারা দেশের চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত এসব কর্মচারী মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। নার্সিং রিফর্ম কাউন্সিলর ব্যানারে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন জায়গায় প্রায় 5 ঘন্টা মানববন্ধন করেন তারা। তাছাড়া দাবি আদায়ে সারা দেশেই মানববন্ধন পালন করা হয়। 3.5 বছর পর শাহাদাতকে মেয়র ঘোষণা। চসিক নির্বাচন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এর প্রায় 3.5 বছর পর ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন চট্টগ্রামের একটি আদালত।
সংস্কার সুনির্দিষ্ট হলে নির্বাচনের তারিখও চূড়ান্ত করা হবে। যুগান্তরকে জুনায়েদ সাকি। স- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, আমরা এখন ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের দ্বিতীয় পর্বে আছি। ফ্যাসিস্ট ব্যবস্থার বদলের একটি নতুন রাজনৈতিক প্রক্রিয়া কিংবা বন্দোবস্ত প্রতিষ্ঠার প্রক্রিয়ার মধ্যে আছে। তিনি আরো বলেন, ছাত্র শ্রমিক জনতার জীবনের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার সুফল যে কোনো মূল্যে ঘরে তুলতে হবে। এজন্য আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। একই সঙ্গে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আইন ও সংবিধানের আমূল সংস্কার, দেশের শাসন ব্যবস্থার নয়া রূপান্তর ও নতুন গণতান্ত্রিক বন্দোবস্তের সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাহাড় উম, উম, কাপড় পাটের ব্যাগের দাম কমানোর তাগিদ, সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ। সরকারি সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার দেশের সব সুপার শপে পলিথিন ব্যাগের ব্যবহার হয়নি। নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের এই কার্যকর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বেশিরভাগ ক্রেতা, তবে অনেকে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পলিথিনের বিকল্প হিসাবে কাপড় ও পাটের তৈরি ব্যাগ এদিন ক্রেতাদের নিজের টাকায় কিনে পণ্য সামগ্রী বাড়িতে আহ, নিয়ে যেতে হয়েছে। এতে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। আকার ভেদে ব্যাগ প্রতিটির জন্য 6 থেকে 20 টাকা পর্যন্ত খরচ বহন করাকে ক্রেতার উপর বাড়তি বোঝা হিসেবে বলেছেন তাদের কেউ কেউ। পলিথিনের বিকল্প হিসাবে এসব ব্যাগের ব্যবহারকে ইতিবাচক হিসেবে দেখলেও তারা কাপড় ও পাটের ব্যাগের দাম হাতের নাগালে নিয়ে আসার দাবি জানিয়েছে। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি। 2.5 দিনে হেরে বাংলাদেশ হোয়াইট ওয়াশ। ফল, ভারত 7 উইকেটে জয়ী। এই ছিল দৈনিক যুগান্তরের সংবাদ। এবারে দৈনিক যায় যায় দিন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত হয়নি, ভয়েস অফ আমেরিকাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে এ ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা হলেও উপদেষ্টা পরিষদ এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ব্যাপারে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত হয়নি। শুক্রবার 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন আনিস আহমেদ। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, 144 ধারা জারি। জড়িত 9 আহ, ব্যক্তি, প্রতিষ্ঠান বেক্সিমকোর শেয়ার কারসাজি, 428 কোটি টাকা জরিমানা। সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভোগান্তি। গাজীপুর আশুলিয়ায় 9 কারখানা বন্ধ, গুজব ছড়িয়ে সহিংসতা করা হয়েছে উপদেষ্টা আসিফ। বিএনপির ডাক্তার শাহাদাতকে শিখ মেয়র ঘোষণা। ঋণের কিস্তি দিমু কেমনে। বৈষম্য বিরোধী আন্দোলন নিহত সাংবাদিক হাসান মেহেদীর মায়ের আকুতি। ঢাকার শাহজালালে নীরব এলাকা কর্মসূচি উদ্বোধন। সুনামগঞ্জে আগুনে পুড়ে 4 শিশুসহ নিহত 6। রহস্য উদ্ঘাটনে কাজ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআই। লেবাননে স্থল হামলা শুরু ইসরায়েলের, অস্বীকার হিজবুল্লাহর। আজ মহালয়া, দেবীপক্ষ শুরু।
নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান। নোয়াখালীর আদালতে দায়ের করা রাষ্ট্রদ্রোহের একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ছিল যায় দিনের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। ঠিকাদারি প্রতিষ্ঠান ওরাসকমের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। দুদিন বৃষ্টির তীব্রতার সঙ্গে পানি বাড়ার আভাস। চলতি মাসে বন্যার সংখ্যা। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। এই যে ছবি দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুষ্টচক্র একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে রিজভী। সেপ্টেম্বরে মাজারে হামলা অগ্নিসংযোগের 12 ঘটনা। সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি নিস্সার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুপার শপে পলিথিন। নভেম্বরে সরাসরি পদ্মা সেতু নিয়ে ট্রেন চালুর সম্ভাবনা। দুর্গা পূজা চলতি মাসে মিলবে টানা 3 দিনের ছুটি। বায়ু দূষণে শীর্ষে বাগদাদ, অষ্টম অবস্থানে ঢাকা। রাজধানীতে ট্রাফিক আইন ভাঙ্গায় 934 মামলা। রানা প্লাজা ধসের মামলায় সোহেল রানার জামিন। এই ছিল দৈনিক যায় দিনের শিরোনাম। এবারে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, বাঙালি পাহাড়ি সংঘর্ষ। জেলা সদরে 144 ধারা জারি। 6 সংস্কার কমিশনের রিপোর্টের পরে নির্বাচনের রোডম্যাপ পররাষ্ট্র উপদেষ্টা। আদালতে বিএনপি নেতা ডাক্তার শাহাদাতকে চট্টগ্রাম সিটি মেয়র ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, ভয়েস অফ আমেরিকাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। 100 বছরে পা দিয়ে ইতিহাস গড়লেন জিমি কার্টার। সাভার গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। চাঁদপুরে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বৃহত্তর যুদ্ধের ঝুঁকি। হামলা চালিয়েছে হিজবুল্লাহ, হুতিরাও। টেস্ট ম্যাচের বাইরে সাকিবই ছিলেন আলোচনায়। দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। বিদায় নিচ্ছে মৌসুমী বায়ু, ঘূর্ণিঝড় ও বন্যার আশঙ্কা। বেক্সিমকোর শেয়ার কারসাজি, 428 কোটি টাকা জরিমানা। পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ জরিমানার ঘটনা। আজ মহালয়া, আবারও এলো দেবীপক্ষ। সালাম মুর্শিদি, নজরুল ইসলাম, একরামুল ও রৌফ গ্রেপ্তার। সুনামগঞ্জে আশ্রয় কেন্দ্রের ঘরে আগুন, পরিবারের 6 সদস্য পুড়ে অঙ্গার। দুর্ঘটনা নাকি অন্য কিছু খতিয়ে দেখা হচ্ছে। চলছে স্তন ক্যান্সার সচেতনতা মাস। সচেতন হলে স্তন ক্যান্সার প্রতিরোধ সম্ভব। জাতীয় পথ শিশু দিবস আজ। পথের সিংহভাগ মেয়ে শিশু যৌন নির্যাতনের শিকার। নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে যুবকের গলা কেটে হত্যা। সেই পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে অনুসন্ধানে সিআইডি। এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হলেন পিটার হাস। রাজধানীতে সাংবাদিকদের ঝুলন্ত মরদেহ উদ্ধার। এই ছিল দৈনিক ইত্তেফাকের সংবাদ। এবারে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভয়াবহ বিপদে ব্যবসায়ীরা। ভয়াবহ বিপদে ব্যবসায়ীরা। কোম্পানি পরিচালকের অনিচ্ছাকৃত ঋণ খেলাপের দায়ে বিপদে পড়েছেন বড় বড় শিল্প মালিকরা। সিআইবির বেড়াজালে শিল্প গ্রুপগুলোর
ব্যবসা বাণিজ্যে মারাত্মক নেতিবাচক সংকট, ক্রেডিট কার্ডের তুচ্ছ খেলাপিতে যন্ত্রণা বাড়ছে ব্যবসায়ীদের। প্রায় ৮০ টাকার ডলার ১২০ টাকা হওয়ায় ঋণ খেলাপি হয়েছেন অনেক ব্যবসায়ী। অর্থ ঋণ আদালতে মামলা দ্রুত নিষ্পত্তিতে দৃষ্টি প্রয়োজন। শিল্প কারখানার সুরক্ষায় সরকারের উদার হওয়া উচিত। সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই তারিখ। বর্তমান সরকারের মূল লক্ষ্য নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনীর প্রধানের সাক্ষাৎ করে। পরিচালকের কারণে কোম্পানি খেলাপির প্রথা বাতিল করুন, বলছেন মারুফ হাসান। ডলারের অবমূল্যায়নে ঋণ পরিশোধ হচ্ছে না, মাসরুর রিয়াজ। ব্যবসা পরিচালনায় নেতিবাচক প্রভাব পড়ে, সুহান খান। ইরানি মিসাইলে কাঁপল ইসরায়েল, ১৮০ মিসাইল ছুড়েছে তেহরান। লেবাননে স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই। দেশের খাদেম হব, মালিক হব না, জামাতের আমির বলছেন। সাক্ষাৎকারে ফরিদা আক্তার বলছেন, জনগণ যেন আমাদের উপর আস্থা রাখে। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার। ভ্যাকসিমকোর শেয়ারে কারসাজি, ৪২৮ কোটি টাকা জরিমানা। জনমতকে মৌলবাদ বলা ফ্যাসিবাদী আচরণ, হেফাজত ইসলাম বলছেন। সাকিবের শেষ টেস্টে ২ দিনই হারল বাংলাদেশ। প্রধান বিচারপতি বলছেন, আইনের শাসনের কোনো বিকল্প নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, কাজে যোগদান না করা পুলিশ সদস্যরা আইনের আওতায়। রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস তারেক রহমান। এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সংবাদ। এবারে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে হেডলাইন করা হয়েছে, এনআইএতের পেটে ১১,০০০ কোটি টাকা। এক নজরে চাঁদা বৃত্তান্ত। পরিবহনে ১৬ বছরে চাঁদা আদায় ১১,০০০ কোটি টাকা। ঢাকায় ২০০৯ থেকে ২০ সাল পর্যন্ত চাঁদা উঠেছে ৭,২৭৪ কোটি টাকা। জেলা থেকে চাঁদা এসেছে ৩,৪৯৬ কোটি টাকা। ২০২০ থেকে ২৪ সাল পর্যন্ত চাঁদা উঠেছে ১২৮ কোটি টাকা। চাঁদা ঢাকায় চাঁদার আওতায় ১৫,০০০ গাড়ি। শ্রমিক থেকে এনায়েতুল্লাহ নিজেই ৪০০ গাড়ির মালিক। চাঁদার ভাগ পেত মন্ত্রী, মালিক, শ্রমিক নেতা, পুলিশ ও প্রশাসন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেই বছরে চাঁদা ওঠে ৩৮ কোটি টাকা। মাদক কারবারের মূল টার্গেট শিক্ষার্থীরা। মিলছে যত্রতত্র, অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অক্টোবরের মাঝামাঝি শুরু হচ্ছে ব্যাপক অভিযান। ইউনূস মোদি বৈঠক হতে পারে নভেম্বরে, হাসিনাকে ফিরতে জয়শঙ্করের সঙ্গে কথা হয়নি, তৌহিদ। বেক্সিমকোর শেয়ার কারসাজিতে ৪২৮ কোটি টাকা জরিমানা। সরকার সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে, ভয়েস অফ আমেরিকাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন। সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে। বরিশালে প্রধান বিচারপতি, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদরা চিরস্মরণীয়। দুর্নীতি ও অপচয় রোধে ১,০৭৩ কোটি টাকার কার্যক্রম বাতিল। রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান। ইসরায়েলে ১৮০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু, লেবানন থেকে ফেরার আকুতি বাংলাদেশিদের। জামাতের আমির বলেছেন, ক্ষমতায় গেলে দুর্নীতি করব না, করতেও দেব না। পাওনার দাবিতে ৩৬ ঘন্টা সড়ক অবরোধ, পোশাক শ্রমিকদের। গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা।
শ্রম উপদেষ্টা। এই ছিল কালের কণ্ঠের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম পাঠ করছি। এখনো 9 বিশ্ববিদ্যালয় ভিসি বিহীন। পাবলিক বিশ্ববিদ্যালয় পদত্যাগ করেনি 10 বিশ্ববিদ্যালয়ের ভিসি, নতুন যোগদান করা 33 ভিসির গুছিয়ে উঠতে হিমশিম। ভিসি ছাড়া বিশ্ববিদ্যালয় সেশন জট দীর্ঘ হওয়ার আশঙ্কা। তোতার আক্রমণে বেকায়দায় আর্জেন্টিনার শহর। তোতার আক্রমণে বেকায়দায় আর্জেন্টিনার শহর, একটা শিরোনাম করা হয়েছে। মহারাজের টাকার পাহাড়। আজ শুভ মহালয়া। সাবেক এমপি সালাম মুর্শিদি একরামুল রৌফ গ্রেপ্তার। গ্রেপ্তার হাতে পাট, কাগজ ও কাপড়ের ব্যাগ। মামলার ভয় দেখিয়ে হাতি নেওয়া হতো কোটি কোটি টাকা। আশ্রয়ন প্রকল্পের ঘরে আগুন, 4 শিশুসহ ওয়াঙ্গার মা বাবা। 2000 হেক্টরের ফসল নষ্ট, দুশ্চিন্তায় কৃষকরা। খাগড়াছড়িতে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা, ধর্ষণের অভিযোগ, 144 ধারা জারি। আদালতের নির্দেশে বিএনপি নেতা শাহাদাত চট্টগ্রাম সিটির মেয়র। এই ছিল দৈনিক কালের কণ্ঠের সংবাদ শিরোনাম। এবারে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠের শিরোনাম করা হয়েছে, সরকারের মেয়াদ কতদিন আমরাই বলবো, ভয়েস অফ আমেরিকাকে প্রধান উপদেষ্টা। তরুণদের হাতেই ক্ষমতা যাওয়া উচিত। যে সংবিধান আমাদের আছে এটা দিয়ে দেশ চলবে না, বলছেন আম, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রদূতকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। কোটি শিক্ষার্থীর তথ্য বেহাত হওয়ার আশঙ্কা। নৈপুণ্য অ্যাপ, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীর নাম, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, জন্ম নিবন্ধনের নম্বর সহ যাবতীয় তথ্যপত্র রয়েছে নৈপুণ্য অ্যাপে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহায়তা করবে আইএমএফ। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের ঢাকা সফর শেষে বিবৃতি। পুলিশ বিভাগ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার, প্রেস ব্রিফিং স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপি নেতা ডাক্তার শাহাদাত চট্টগ্রাম সিটি মেয়র, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়। পাচার হওয়া অর্থ ফেরত আনতে 71টি এমএলএ আর দুদকের সঙ্গে ইইউর প্রতিনিধি দলের সভা। বাংলাদেশ থেকে আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে মানি লন্ডারিং বেশি হয়। সাগরনী হত্যা মামলায় লড়বেন 9 আইনজীবী। এই ছিল দৈনিক জনকণ্ঠের আম, প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম পাঠ করছি। শ্রমিক আন্দোলনে ফের অশান্ত গার্মেন্টস শিল্পাঞ্চল, অবরোধে মহাসড়কে তীব্র যানজট। গুজব ছড়িয়ে আশুলিয়ায় সহিংসতা, শ্রম উপদেষ্টা বলছেন। কমলা হ্যারিস জন্মগত মানসিক প্রতিবন্ধী, নির্বাচনী সভায় কটাক্ষ ট্রাম্পের। বন্যা পরিস্থিতির উন্নতিতে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন, ভেঙে গেছে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট। ধর্মপাশায় আগুনে পুড়ে একই পরিবারের 6 জনের মৃত্যু। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি। আজ শুভ মহালয়া। গান কথামালায় সরগরমের সরগমের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, সংস্কৃতি সংবাদ। এই ছিল দৈনিক জনকণ্ঠের শিরোনাম। এবারে দৈনিক সমকাল। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র, মহাপ্রাচ্যে যুদ্ধ, হিজবুল্লাহ ও হামাস প্রধানকে হত্যার প্রতিশোধে হামলা। তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে 180 ক্ষেপণাস্ত্র। এবার শিক্ষককে পিটিয়ে হত্যা, ফের উত্তপ্ত খাগড়াছড়ি।
অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি। ছাত্রী ধর্ষণের অভিযোগে হামলা সংঘর্ষ। পাহাড়ি বাঙালির মধ্যে উত্তেজনা। সোহেল রানাকে অন্য কোনো ঘটনায় ফাঁসানো হয়েছে বলছেন আবু রায়হান সিদ্দিকী, নিহত শিক্ষকের স্বজন। সোহেল রানাকে অন্য কোনো ঘটনায় ফাঁসানো হয়েছে, নিহত শিক্ষকের স্বজন আবু রায়হান সিদ্দিকী বলছেন। বাজার গরম, তদারকি নরম। নিত্যপণ্যের দর এ নিয়ে সংবাদ। বাজার গরম, তদারকি নরম। সরানো হবে ইউপি চেয়ারম্যানদেরও। বেশিরভাগ চেয়ারম্যান পলাতক, সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে মির্জা আজমের সম্পদ, নিজের ও স্ত্রী সন্তান ভাইয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান, স্থাবর সম্পত্তি, ফ্ল্যাট, বাগান বাড়ি সহ সম্পত্তি ক্রয়। আবু সালেহ গেন্দার নামে দেশে বিদেশে নানা খাতে বিপুল বিনিয়োগ। ছাত্রলীগ নেতার নামে জামালপুর শহর এবং বাইরে প্রায় 300 একর জমি। 9 ব্যক্তি প্রতিষ্ঠানকে রেকর্ড 428 কোটি টাকা জরিমানা। বেক্সিমকোর শেয়ার কারসাজি। সুসম্পর্ক প্রতিষ্ঠায় ঢাকা দিল্লি একমত। সুসম্পর্ক প্রতিষ্ঠায় ঢাকা দিল্লি একমত। জয়শঙ্করের সঙ্গে বৈঠক নিয়ে তৌহিদ হোসেন। এভাবেও টেস্টে হারা যায়, আশ্চর্য। এই ছিল দৈনিক সমকালের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। দৈনিক সমকালের শেষের পাতার সংবাদ করা হয়েছে যমুনা লুটে যুবলীগ বিএনপি একাট্টা। একটি বৈধ ইজারা পয়েন্ট বাদ দিয়ে অবৈধ আইটিতে চলছে ড্রেজার। একটি বৈধ ইজারা পয়েন্ট বাদ দিয়ে অবৈধ 8টিতে চলছে ড্রেজার। ঝুঁকিতে স্পার শিক্ষা প্রতিষ্ঠান, তীর সংরক্ষণ প্রকল্প স্থাপনা সহ 10 গ্রাম। গ্রামবাসীর প্রতিবাদ ও অভিযোগ আমলে নিচ্ছে না স্থানীয় প্রশাসন। বছরে 75 কোটি টাকার অবৈধ বাণিজ্যের টার্গেট। জন্ম নিয়ন্ত্রণ পিল কেনায় পিলে চমকানো অনিয়ম। সাবেক মন্ত্রী হাসান মাহমুদের নির্দেশে সক্রিয় চক্র। 142 কোটি টাকার বাতিল দরপত্র বহালের পায়তারা। পাচার হওয়া অর্থ ও ফেরাতে 71 দেশে চিঠি দুদকের। সুপার শপে অন্যরকম দিন, ফিরল পরিবেশ বান্ধব ব্যাগ। পলিথিন শপিং ব্যাগ উৎপাদন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা উপদেষ্টা রেজওয়ানার। পাটের সেই সোনালী দিন ফেরার আশা। হত্যা ও হত্যাচেষ্টার মামলা, ব্যবসায়ী নজরুল, সাবেক এমপি একরাম গ্রেপ্তার। মধ্যরাতে অঙ্গার, মা বাবা সঙ্গে 4 শিশু সন্তান। ধর্মপাশায় আশ্রয়ন প্রকল্পের ঘরে আগুন, দুর্ঘটনা নাকি অন্য কিছু ক্ষতি দেখছে পুলিশ। এবারে দৈনিক সময়। দৈনিক সময়ের শিরোনাম করা হয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ভয়েস অফ আমেরিকাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেয়নি তারা কিরমিলান, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নভেম্বরে ইউনূস মোদি বৈঠকের সম্ভাবনা, দুই দেশেই চায় সুসম্পর্ক। বেক্সিমকোর শেয়ার কারসাজিতে 428 কোটি টাকা জরিমানা। ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে। 2.5 ঘন্টার সফরে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী 4 অক্টোবর বাংলাদেশে আসছেন। তবে তার এই সফর খুবই সংক্ষিপ্ত, 2.5 ঘন্টার মতো তিনি অবস্থান করবেন ঢাকায়। ঢাকা ও মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনার সূত্রে তথ্য জানা গেছে। পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশে দুদকের 71 চিঠি।
আশুলিয়ায় গুজব ছড়িয়ে সহিংসতা করা হয়েছে, শ্রম উপদেষ্টা। সেপ্টেম্বরে রেমিটেন্স বেড়েছে $1 বিলিয়ন বেশি। সরকারি জমি কবজায় নিয়ে নাবিল গ্রুপের ডেইরি ফার্ম। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, 144 ধারা জারি। এক দফা দাবিতে সারা দেশে নার্সদের কর্মবিরতি। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করছে IMF। রাষ্ট্রপক্ষকে সহায়তার অনুমতি পেলেন 9 আইনজীবী সাগররুনি হত্যার মামলা। এই ছিল দৈনিক সময়ের শিরোনাম। এবারে দৈনিক আমাদের সময়। দৈনিক আমাদের সময় শিরোনাম করা হয়েছে শিক্ষক হত্যায় উত্তপ্ত খাগড়াছড়ি, ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশে 71 চিঠি দুদকের, জন্ম মৃত্যু সনদ দিতে পারবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সেপ্টেম্বরে প্রবাসী আয় বাড়ল 80%, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর রিমান্ডে, ঢাকা যশোর সরাসরি ট্রেন চালু নভেম্বরে, নির্বাচনী বাতিল নির্বাচন বাতিল মামলার রায়ে মেয়র বিএনপি নেতা শাহাদাত। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আমরাই জানাবো, বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাভার, আশুলিয়া, গাজীপুরে পোশাক কর্মীদের বিক্ষোভ, ব্যাটিং ব্যর্থতায় ধবলধোলাই বাংলাদেশের। পোশাক শিল্পে নাশকতা চালাচ্ছে বহিরাগতরা। বিগত সরকার সমর্থিত কারখানায় সমস্যা প্রকট, উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ চায় মালিক ও শ্রমিক পক্ষ। গতকালও বন্ধ ছিল 44 কারখানা। অসন্তোষ সৃষ্টিকারী মালিকদের আইনের আওতায় আনা হবে, আসিফ মাহমুদ। সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, আব্দুল্লাহিল রাকিব। দায়িত্বশীল জায়গা থেকে সমাধান চাই, জলি তালুকদার, শ্রমিক নেতা। এই ছিল আমাদের সময়ের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম হলো পূর্বাঞ্চলে গ্রেট ওয়াল আবাসনে প্রতারণা, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ, বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ভারতে পালিয়েছেন। এক্সিলরেট এনার্জির উপদেষ্টা হলেন পিটার হাস। জাতীয় প্ল্যাটফর্ম হিসাবে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টিএসসিতে তোলা 8 কোটি টাকা প্রধান উপদেষ্টার তহবিলে যাবে। বৈদেশিক ঋণ প্রতিশ্রুতিতে ধস, শুরুতেই কমেছে 98%। সংস্কারের প্রস্তাব দেবে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল। সব পণ্যে মূল্য হ্রাসের রেকর্ড শ্রীলঙ্কার। 9 ব্যক্তি প্রতিষ্ঠানকে 428 কোটি টাকা জরিমানা। সাগর থেকে ইলিশ পাচার, ভারতেও সংকট, দাদনদারের চাপে জেলেরা। কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে সমস্যা, লেনদেনে ভোগান্তি। এই ছিল দৈনিক আমাদের সময়ের সংবাদ শিরোনাম। এরই মাঝে শেষ হলো আমাদের আজকের সংবাদ শিরোনাম পাঠ। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।